রাস্তায় মানুষ দেখলে বিহারিস কুকুরগুলো ঘেউ ঘেউ করবেই, এটাই বাস্তবতা। কারণ এই মানে প্রতীক পথ চলায় কিছু মানুষ রয়েছে তার কিন্তু সহ্য হয় না, সে কিন্তু মেনে নিতে পারে না, যার কারণে সে দেখলেই ঘেউ ঘেউ করে। তো এই ধরনের এই যে মানে কিছু মানুষ দেখা যায় যে মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়ে মানে ঘেউ ঘেউ করার চেষ্টা করছে, তার কাজ দেখে ঈর্ষান্বিত হয়ে ঘেউ ঘেউ করার চেষ্টা করছে। তো আসলেই একজন প্রধানমন্ত্রী সে কিন্তু সর্বগুণে গুণান্বিত হয়, সর্বজ্ঞানে কিন্তু জ্ঞানী হয়। তো এই মানুষটি আসলেই যতটা ঠান্ডা, যতটা নর্মাল প্রকৃতির মানুষ, এই মানুষটি এই 5 মাস ক্ষমতায় আসার পরে যে ধরনের দেশে মানে বাংলাদেশের উন্নয়ন করে যাচ্ছে, যে ধরনের মানুষকে মানে সহযোগিতা করে যাচ্ছেন, তো এই মানুষের বিপক্ষে আপনি টুকাই জারক সন্তান রাস্তার মানুষ এসে যদি তারেক রহমানের ব্যাপারে মানে নেগেটিভ কথা বলেন, তাহলে তো এটা মেনে নেওয়া যাবে না। কারণ আপনি বিদেশে বসে বাংলাদেশে মানে যথেষ্ট কিছু বলছেন, এটা তো মতদানি হলো না। কারণ মানে আমি একটি মানুষ, ওই যে একটি প্রবাদ রয়েছে, আমি দূরে থেকে রাজাকেও শালা বললাম, কিন্তু আসলে কাছে যে বলার মতো মানে অ্যাবিলিটি আপনার আছে কিনা, বলতে পারবেন কিনা, এটা ব্যাপার। এবার তারেক রহমান বাংলাদেশে আছে, মনির বলে ছেলেটা আছে হলো ইতালিতে, এবার ইতালি থেকে প্রধানমন্ত্রীকে গালগালাজ করছেন। তো এটা আসলেই মতদানের কিছু হলো, এটা কি মনির মরদ এটা আমরা মনে করার কোনো কারণ নাই। কারণ মনির যে মানে জারক সন্তান, মনির যে বাবা হারা মানে বাবা ছাড়া সন্তান, এটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। তার ফ্যামিলির খবর টপর নিয়ে তার বাবা যে কথা বলেছেন, তার মা যে কথা বলেছেন, তাতে করে মানে বাবা ছাড়াই যে সন্তান হওয়া, সেটা মনির সেভাবেই কিন্তু মনির হয়েছে। মনির কিন্তু রাস্তায় জন্ম হয়েছে নাকি গাছতলায় জন্ম হয়েছে সেটা হয়তো তারাই ভালো জানে। তবে ভালোভাবে জন্ম নেওয়া এই মানুষটি এরকম হতো না, এরকম হয় না।